বছরের পর বছর এভাবেই ঈদযাত্রার আনন্দ হার মানছে সিন্ডিকেট আর অসাধু কিছু ব্যবসায়ীর কাছে। রাজধানীর গাবতলী, সায়দাবাদ বা মহাখালী সবখানেই এখন ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। কিন্তু যাত্রার আনন্দ শুরুতেই ম্লান হচ্ছে টিকিট সংকটে। যাত্রীদের অভিযোগ, কাউন্টারে গেলেই মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। বলছে না, টিকিট নাই, এর বেশি কিছু বলতে চায় না। ঈদের ভাড়া 500 টাকার ভাড়া 800 টাকা করে চাইতে আছে। বরিশাল যাবো, বরিশাল বেসিক্যালি 500-550 টাকা ভাড়া, তো ওনারা 700 টাকা নিচে যাবে না। কয় টাকা বাড়তে পারে? তো 50 টাকায় একটা টিকিট 500 টাকা হলে 550 টাকা নিবে, সেটা ঠিক আছে, কিন্তু 700 টাকা 800 টাকা যদি করে তাহলে তো হয় না। এখানেই শেষ নয়, যাও বা মিলছে, গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। পরিবহন মালিকরা অবশ্য বাড়তি ভাড়ার অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, বিআরটিএ নির্ধারিত ভাড়ার চেয়ে 1 টাকাও বেশি নেওয়া হচ্ছে না। ঈদে কিন্তু তেমন ভাড়া বৃদ্ধি নেওয়া হচ্ছে না। আমাদের যে নির্ধারিত ভাড়া, এটা কিন্তু আমরা 12 মাস নিতে পারি না, আমরা ভাড়া কমিয়ে নিই। হ্যাঁ, কিন্তু যখন ঈদ আসে আমরা ওই পুরো ভাড়াটা নিই, আমরা ওই সময় কম নেই না। কেন কম নিতে পারি না? বিকজ আমি যাচ্ছি কিন্তু ভোরে, আসতেছি খালি, মোবিল যাচ্ছে, তেল যাচ্ছে, আমার ড্রাইভার হেল্পারের বেতন দিতে হচ্ছে। তো যখন পুরো বছর যখন মানুষ যখন 500 টাকায়, 600 টাকায়, 700 টাকায় যায়, ঈদের সময় যখন এটা শুনে 1000 টাকা, তখন তার মাথা খারাপ হয়ে যায়। কেন ভাড়া বৃদ্ধি, ভাড়া বৃদ্ধি? আসলে আমরা ভাড়া বৃদ্ধি নিচ্ছি না। এদিকে ঈদযাত্রা নিরাপদ ও যানজটমুক্ত করতে টার্মিনালগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। কোনো ধরনের হয়রানি রুখতে পুলিশের পাশাপাশি কাজ করছে সাদা পোশাকের গোয়েন্দারাও। ট্রাফিক জ্যাম হলে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট আপনাদের বাসের ট্রিপ কমে যাবে, প্যাসেঞ্জারদের অসুবিধা হবে। ট্রাফিক জ্যাম কমানো। 2 নম্বর হলো যে সিকিউরিটির জন্য, অর্থাৎ যাত্রী সহ যারা এই পরিবহন সেক্টরের সাথে জড়িত, তাদের দ্বারা যাতে ছিনতাই বা ওই যে মরম পার্টি বা অন্য শিকার না হয়, সেটা একটা কাজ। আরেকটা হলো ওভারঅল তাদেরকে কমফোর্ট দেওয়ার জন্য বাস টার্মিনাল, বাস ইত্যাদি জায়গায় বিভিন্ন পরিবেশ সৃষ্টি করে রাখা। এই 3টা কাজ মূলত আপনাদের এবং আমাদের। এই 3টার মধ্যে আমরা পুলিশ প্রশাসন, সরকারি প্রশাসন সবাই নিয়োজিত আছি। অতিরিক্ত ভাড়া ও টিকিট কালোবাজারি রুখতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত তদারকির কথা জানিয়েছেন তিনি। অভিযোগ সাধারণত থাকে যে ভাড়া বেড়ে যায়, সেটা এখনো পর্যন্ত হয়নি এবং হওয়ার সুযোগও নেই। টাইম মতো বাসগুলি ছাড়ে না, এখনো পর্যন্ত শিডিউল বড় ধরনের বিপর্যয় হয়নি, টাইম মতো যাচ্ছে। চ্যালেঞ্জটা আগামী 2-3 দিন আছে, সেই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছি। প্রতি বছরই ঈদে বাড়তি ভাড়া আর টিকিট সংকট যেন রুটিনে পরিণত হয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা, শুধু আশ্বাস নয়, প্রশাসনের কঠোর নজরদারি নিশ্চিত করতে পারে স্বস্তির ঈদযাত্রা।